হাই, আমি সর্বাণী ফ্রম সর্বাণীজ ডেইলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং। তো বন্ধুরা, সকাল থেকে দেখিয়ে যাচ্ছি তোমাদের এক একটা রান্না পর্ব। তো এখন দেখাচ্ছি আর একটা রান্না। এখন এই যে কাতলা মাছ, দেখে নাও। কাতলা মাছটা ভাজা করে নিলাম আগে, কারণ ভাজা করতে অনেক টাইম লাগে। তো আজকে করব কাতলাটা অন্যভাবে, কালিয়ায় করব কিন্তু একটু অন্যভাবে। আচ্ছা, তেজপাতা দিয়ে দিলাম, গোটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। এরকমভাবে করেছো তোমাদেরও খুব ভালো লাগবে। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার লাল হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজ মন দিয়ে দেখো, রান্নাটা করে খেও। তোমরা হয়তো ভাবতে পারো দুধ এই রান্না তো আমরাও পারি। হ্যাঁ, নিশ্চয়ই 101বার পারো, কিন্তু অনেকে আছে যারা রান্নার রও জানে না, অনেকে আছে রান্না বান্না করতে পারে না। তো তারা যদি একটু নিজের উদ্যোগ নিয়ে করার চেষ্টা করে, তারা এইসব ঘরোয়া রান্না অতি অবশ্যই রেসিপি দেখে দেখে করতে পারবে। একদম ঘরোয়া রান্না, তেল মশলা সব নিজেদের ওপর, যতটুকু কোয়ান্টিটি দেবার, তোমাদের জিনিস যতটুকু সেই কোয়ান্টিটিতে দেবে, খুব ভালো হবে। তো পেঁয়াজটা লাল হয়ে গেল, ঠিক আছে। এবার আমি দেবো আদা বাটা। আদা বাটা একদম এইটুকু দেখে নাও, হাফ চামচ, হাফ টিস্পুন করে আদা বাটা। এক গাদা মশলা একদমই পড়বে না, কেন মেন মশলা আছে যেটাকে দিতে হবে। আচ্ছা, হাফ টিস্পুন, নট ইভেন হাফ, তারও কম, 1/4 বলতে পারো, রসুন, ঠিক আছে। আচ্ছা, এবার একটু নাড়াচাড়া করব। আদা রসুনটা মিশে গেলে এবার দেবো একটু জিরের গুঁড়ো, তারপর